আমরা বিকেলবেলায় যাব সূর্যাস্ত দেখতে, যদি এরকম ওয়েদার থাকে। পাঁচশো 3টে সিঁড়ি একদম ওপর পর্যন্ত, ভয় পাওয়ার কিছু নেই, কারণ ধাপে ধাপে আমরা এগিয়ে যাব। ওই যে নিচে আমাদের গাড়ি দেখুন, দেখতে পাচ্ছেন ব্লু কালারের। তো একটা কথা এখানে আমি আপনাদের বলবো, যেটা হচ্ছে এইটাই যে এখানে ঘুম ভাঙবে মোরগের ডাকে, এটা কিন্তু ভাববেন না। দিনের শুরু থেকে একদম সেই বিকেল পর্যন্ত অনবরত এরকম মোরগের ডাক আর হাঁস ঘুরে বেড়াচ্ছে, হাঁসেদের ডাক আপনি পেতেই থাকবেন। এদিকেও পাহাড়, একদম টপ ফ্লোরে রয়েছি আমি। এই যে পুরো চেন কিন্তু আটকে দিলে এখানে ডবল কভার আছে, একদম খুব সুন্দর লক হয়ে যাবে। যেদিকে হেঁটে যাচ্ছি লেকের দিকে, খুব সুন্দর দৃশ্য, লেক দেখা যাচ্ছে, দূরে পাহাড়ের দৃশ্য। ভোরের প্রথম আলোয় অজানাকে জেনে নিতে, চেনাকে নতুন করে চিনে নিতে, এরকম মুহূর্তের এক ডাকে আমি সর্বদাই এক ধাপ এগিয়ে। আমার শহর তখনও ঘুমিয়ে, আর আমরা এক নতুন পথের খোঁজে দুর্গাপুর এক্সপ্রেস ওয়ে ধরে বর্ধমানের নবাবহাট মোড় থেকে গাড়িটাকে ফুল ট্যাঙ্ক করে ধোয়া ওঠা এক কাপ লাল চায় আলতো চুমুক দিয়ে শুরু হলো ভোরের এই আলোয় নতুন যাত্রা, নতুন করে পথ চলা। ঠিক এই মুহূর্তটা যেন ভ্রমণের শুরুতেই এক নিমিষেই যেন সমস্ত ক্লান্তি দূর করে দেয়। ফ্রেশ অক্সিজেন, গাড়িরত ভিড় নেই, হাইওয়ে একেবারে ফাঁকা। আমাদের বাহনের গতিবেগ 80 ঘর পার করেছে, অপেক্ষায় এক নতুন গল্পের। ঘর থেকে ভোর 4:30তে শুরু করে এখনও ঘড়ি 7টার ঘর পার করেনি। আর আমরা আজকে আমাদের গন্তব্য থেকে মাত্র এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি 5 কিলোমিটার দূরে। এই প্রথমবার যেখানে এত ভোরে এত তাড়াতাড়ি আমরা পৌঁছতে চলেছি। প্রায় 126 কিলোমিটার হয়ে গেল আমরা বাড়ি থেকে যাত্রা শুরু করেছি এই পর্যন্ত। এখানে একটা ছোটো দোকান আছে, হ্যাঁ এই যে ঠাকুমার দোকান। জিজ্ঞেস করলাম যে কি পাওয়া যাবে, কিছুই তো পাওয়া যাবে না এখন, শুধু পাউরুটি, চা, পাউরুটি, বিস্কুট এইসবই আর কি। ভোরবেলায় বেরোনোর কিন্তু একটা দারুণ মজা, যেটা হচ্ছে আপনারা দেখলেন রাস্তায় কত সুন্দর আমরা এলাম আর কত তাড়াতাড়ি মানে পৌঁছে গেলাম। 3 ঘন্টাও লাগলো না। হ্যাঁ মানে মোটামুটি যেরকম একটা গাড়ি এভারেজে চলে সেভাবেই চলেছে। তো এরকম যদি ভোরবেলা বেরোনোটা হয় না, মানে আমি অ্যাটলিস্ট চট করে মিস করতে চাই না। মানে সুযোগ যখন চলে আসে যে যত তাড়াতাড়ি যত ভোর ভোর বেরোনো যায় ততই ভালো হয়। চলুন, আর তো অল্পটুকু রাস্তা। আর একটা কথা, এই যে যেখানে আমরা দাঁড়িয়ে আছি না এখন, এটা দুপাশে জঙ্গল, এরকম মাঝে সাঝে হয়তো একটা দুটো বাড়ি আছে আগে পরে। ওই যে দেখা যাচ্ছে আমাদের পাহাড়, ওই দূরে গাছের আড়ালে আমরা যাব এগিয়ে যখন, তখন হয়তো বুঝতে পারবো। তো এই জঙ্গলে এটা বলছিলাম, জন্তু জানোয়ার কিন্তু রয়েছে, শেয়াল, হায়না, ভাবতে পারছেন। এরকম একটা জায়গায় এই একটা ছোট্ট চালার দোকান আর পেছনে একটা ঘর, ওই যে। আর মাত্র 10 মিনিট রাস্তা, 4 কিলোমিটারের সামান্য বেশি আমাদের আজকের গন্তব্য পর্যন্ত। জাস্ট মিনিট 2 হলো আমরা চেক ইন করলাম আমাদের আজকের গন্তব্যে, এই বরন্তী ভিলেজ রিসর্টে। এই যে দেখছেন নাম, বরন্তী ভিলেজ রিসর্ট। যেদিকেই তাকাবেন পাহাড়ের অসাধারণ ভিউ। এদিকেও রয়েছে পাহাড়, সামনে লেক, বরন্তী লেক। আর
এদিকেও পাহাড়, একদম টপ ফ্লোরে রয়েছি আমি। এই রুমটাই কিন্তু এখানে সবচেয়ে সুন্দর রুম এবং ভিউ রুম। চলুন, আমি রয়েছি এই রুমে। প্রত্যেকটা রুমের এখানে কিন্তু খুব সুন্দর নাম আছে। দেখুন, এটার নাম যেমন আকাশমণি। এই রুমটায় আজকে আমি থাকবো। এই হচ্ছে রুম, এরকম হচ্ছে রুমের ভিউ। রুমটা প্রথমেই আপনাদের ঘুরে দেখিয়ে দিই আমি। এদিকে সোফা রয়েছে, টি টেবিল, দুটো চেয়ার, এদিকে টিভি চলছে। আবার ভাববেন না যেটা আমি দেখছি, হ্যাঁ মানে ওনারাই চালিয়ে দিয়ে গেছেন আর কি, মানে চলছে এটাই, এইটুকুই। আচ্ছা, এইখানে রয়েছে একটা লম্বা সেলফ কাম ওয়ারড্রপ, জিনিসপত্র রাখার জন্য। দেখুন, এই যে সব কিছু সরঞ্জাম দেওয়াই আছে। চাইলে আপনার যখন পছন্দ মতো, ইচ্ছে মতো চা কফি করে খেতে পারবেন, কোনো অসুবিধা নেই। আর এটা হচ্ছে ডবল বেড, দুজন অ্যাডাল্ট একজন চাইল্ড কিন্তু হয়ে যাবে, ভালোভাবে থাকা যাবে। এদিকে সেরকম কোনো ভিউ নেই, জঙ্গল ভিউ। আর এই দিকে তো আপনাদের দেখালাম বাইরে থেকেই, এই দেখুন একদম রুম থেকেই দারুণ সুন্দর ভিউ দূরের। দেখুন, যা বালিশ ব্ল্যাঙ্কেট রয়েছে ইনাফ। হ্যাঁ, দুটো টাওয়াল দিয়েছেন ওনারা, দুটো ব্ল্যাঙ্কেট। আরেকটা সবচেয়ে যেটা হোটেলে এলে দেখা যায় না সরকারি গেস্ট হাউস ছাড়া, সেটা হচ্ছে এই দেখুন পাশ বালিশও রয়েছে। হ্যাঁ, এইটা ব্যবস্থা বেশ ভালো। আর বালিশও রয়েছে অনেক, অসুবিধে নেই ওখানে। বেডের কাছে একদম দেখি না, প্লাগ পয়েন্ট এখানে নেই। প্লাগ পয়েন্ট হচ্ছে এই যে টিভির পাশেই। এছাড়া আমি ঘরে আর কোথাও প্লাগ পয়েন্ট দেখছি না, এখানেই রয়েছে। আর ওয়াশরুম, বাথরুমটা একবার দেখিয়ে দিই আপনাদের। এই হচ্ছে ওয়াশরুম, বেসিন, বালতি, আর এদিকে ওয়েস্টার্ন টয়লেট, গিজার। এই দিকেই বেসিনের পাশেই রয়েছে একটা কিট দিয়েছে, বাথরুম কিট ওনারা, যেটার মধ্যে দেখতে পাচ্ছি একটা রয়েছে শেভিং কিট, শ্যাম্পু, বডি ওয়াশ, সাবান আর চিরুনি, ডেন্টাল কিট ভেতরে। ঠিকই আছে। আর এদিকে কিন্তু রয়েছে হ্যান্ড ওয়াশ, সব কিছুই কিন্তু অ্যাভেলেবেল, পরিষ্কার পরিচ্ছন্ন ঠিকঠাক। এই হচ্ছে আমাদের রিসর্টের হোটেলের মেনু কার্ড, রুমেই দেওয়া আছে। আপনারা চাইলে কিন্তু এলাকাটাও নিতে পারেন, প্যাকেজেরও ব্যবস্থা আছে। কিন্তু এই সমস্ত ডিটেলস ভিডিওর শেষে অবশ্যই আপনাদের জন্য থাকবে। আজকে এই রিসর্টের টপ ফ্লোরে এখানেই আমাদের রাত্রি যাপন। জেগে থাকলে এমনি কোনো প্রবলেম নেই, বাট ঘুম থেকে উঠে পড়েছো তো ব্যাস, এখন হচ্ছে আমার প্রবলেম সেটাই। মানে প্রচুর খিদে পেয়ে গেছে। হ্যাঁ, 4:30 থেকে সেই চলছে, আপনারা তো শুনলেন। এখন বাজছে প্রায় 7:30। তো এই যে নিয়েছি ব্রেকফাস্টে, খুব তাড়াতাড়ি ওনারা ব্রেকফাস্ট বানিয়ে দিয়েছেন আমার রিকোয়েস্টেই। ভেজ স্যান্ডউইচ আর এই যে আন্ডা, মানে পোচ, ডবল ডিমের পোচ। প্রচণ্ড খিদে পেয়ে গেছে। বাহ, আর একটা জিনিস মিস করে গেছি, সেটা হচ্ছে ওনারা কিন্তু এই রুমের সাথে 1 লিটার জল 500 ml করে দুটো ওনারা কিন্তু কমপ্লিমেন্টারি রুমের সাথে প্রোভাইড করেছেন। আগে খেয়ে নিই, তারপর বাকি কথা। এইটা নিয়ে আমি কোনো জায়গায় এলে খুব চাপে থাকি, মানে বেড নরম না হার্ড, মানে শক্ত। তো দেখা যাক। বেশ হার্ড, শক্ত, অসুবিধা নেই, ঠিক আছে, ভালোই ঘুমটা হবে। আর বালিশটা একটু নরম, হ্যাঁ, বাট অতটা সফট নয়। ঠিক আছে, চলো মানিয়ে নিতে হবে, অ্যাডজাস্ট করে নিতে হবে, এই আর কি। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি একদম রিসর্টের টপে, মানে এটা বলতে পারেন আবার এক প্রকার ওয়াচ টাওয়ার। নিচ দিয়ে যে সিঁড়ি করা আছে আমার ঠিক রুমের পাশেই, সেই সিঁড়ি দিয়ে উঠে এলাম। পাশের আমাদের যে আরেকটা বিল্ডিং আছে, সেই বিল্ডিংয়ে এরকম একটা জায়গা রয়েছে, আর এই বিল্ডিংও রয়েছে। এটা কিন্তু সত্যি ওয়াচ টাওয়ার। তার কারণ হচ্ছে এখানে আপনি উঠে এলে চারপাশে 360 ডিগ্রি ভিউ দেখতে পাবেন। পাহাড়ের দূরে কি সুন্দর ভিউ, লেক বা ড্যামের, যাই আমরা বলি না কেন, কারণ বরন্তিকে লেকও বলা হয়, আবার অনেকে বরন্তির ড্যামও বলে থাকে। দেখুন দূরের ভিউটা একবার দেখুন,
আমরা বিকেলবেলায় যাব সূর্যাস্ত দেখতে, যদি এরকম ওয়েদার থাকে। এখন অবধি দারুণ ওয়েদার, একটু বৃষ্টির সম্ভাবনা নেই, আকাশ নীলচে আকাশ, আর রৌদ্র ঝলমলে একটা দিন। ঠিক মানে বর্ষাকালে বা শীতকালে আমরা যেই সুন্দর দিনটার জন্য অপেক্ষা করি সেটাই কিন্তু আজকে পেয়েছি। খুব সুন্দর হাওয়া দিচ্ছে ওপরে, আপনারা কিন্তু ওপরে এলে একদম মানে নির্দ্বিধায় অনেকক্ষণ সময় কাটাতে পারবেন। এখন বাজছে ঘড়িতে বেলা 11:30, ভাবতে পারছেন? মানে প্রচণ্ড রোদ পুরুলিয়াতে, কিন্তু তা হলেও কিন্তু একটা খুব সুন্দর দারুণ ওয়েদার। আবার যদি এরকম একটু পেছনে যাই, দেখুন এই পাহাড়ের ভিউটা, আপনারা হয়তো বুঝতেই পাচ্ছেন যে দারুণ সুন্দর হাওয়া দিচ্ছে, দারুণ ভালো লাগছে, বিশ্বাস করুন। ওপর থেকে আশপাশের ভিউটা, জায়গাটা এতই ভালো লাগার মতো, পৌঁছতেই যেন মনে হলো প্রকৃতি নিজের মতো করে আমাদের স্বাগত জানালো। চারপাশে সাজানো গোছানো সবুজ বাগান, শান্ত পরিবেশ, পাখির ডাক, শহরের কোলাহল থেকে যেন একেবারেই এক অন্য জগতে চলে এসেছি। পর্যটকদের থাকার জন্য এখানে ভিন্ন ভিন্ন ব্যবস্থা, যেমন চাইলেই আপনি কিন্তু এই সুন্দর কটেজগুলোতেও রাত্রিযাপন করতে পারেন। ছোট ছোট কটেজ, রঙিন ফুল, যত্নে সাজানো লন, সবকিছু মিলিয়ে এই জায়গাটা যেন প্রকৃতির এক নিখুঁত ক্যানভাস। এই রিসর্টে থাকার একটা বাড়তি পাওনা রুমে নয়, বেশিরভাগ সময়টা কাটবে আপনার এই নির্ভেজাল প্রকৃতিকে সাক্ষী রেখে ঠিক এখানেই। আপনাদের পছন্দ অনুযায়ী চাইলে এই লাক্সারি টেন্টেও আপনারা থাকতে পারেন। দূরে পাহাড়ের নীরব উপস্থিতি, সামনে শান্ত বরন্তী লেক, প্রকৃতির এই নিখুঁত মেলবন্ধন যেন বারবার থমকে দাঁড়াতে বাধ্য করে। মনে হয় এখানে সময় নয়, শুধু মুহূর্তগুলোই বয়ে চলে। চলুন এবার নিয়ে যাই আপনাদের রিসর্টের ডাইনিংয়ে। প্রকৃতির সান্নিধ্যে মুহূর্তগুলো যেন দ্রুতই পার হয়ে যায়। দেখতে দেখতে বেলা গড়িয়ে প্রায় দুপুর 2। এলাকাট পদ্ধতিতে আমাদের খাবারের মেনুতে ছিল কাতলা কালিয়া, ঝুরঝুরে আলু ভাজা, স্যালাড, পোস্তের বড়া, চাটনি, পাঁপড়, গরম ডাল আর সাদা ভাত। আহা, খিদে পেটে যেন এই অমৃত। যেটা না বললেই নয়, এখানে খাবারের দাম কিন্তু খুব বেশি নয়, একেবারেই রিজনেবল রেট। ভাত কিন্তু এই যে দুজন মানুষের সাফিসিয়েন্ট হয়ে যায়, যদি লাগে আবার কিন্তু চাইলে আপনারা নিতে পারেন, তবে এখানে 1 প্লেট হিসেবে নয়। দাদা হাফ প্লেট হয়তো হ্যাঁ, বেশ ভালোই, হাফ প্লেটও নিতে পারবেন। হ্যাঁ, ডাল ওটা। আবার হঠাৎ কোথায়, ধৈর্য ধরুন, একটু অপেক্ষায়। আমরা চলে এসেছি একদম বরন্তী লেকে, বরন্তী পাহাড়ের একদম পশ্চিম প্রান্তে। কারণ একটাই, সেটা আপনারাও বুঝতে পেরেছেন, যে এই পড়ন্ত বিকেলে পশ্চিম দিকে আসার একটাই কারণ হতে পারে, যেটা হচ্ছে এখান থেকে আমরা বরন্তী লেকের এই দারুণ দৃশ্যটা উপভোগ করবো, মানে সূর্যাস্ত দেখব। এখনও অনেক টাইম, বাজছে সবে ঘড়িতে বিকেল 5:30। সূর্যাস্ত হবে ঠিক ওই 6:15 নাগাদ। লাল চা হবে তো দিদি? খাবে তো? 2টো লাল চা করো। হ্যাঁ,
আপনারা দেখেছেন দিনের শুরুটা হয়েছিল প্রথম ভাগে, আর আমরা এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছি মধ্যভাগে। পর্যটকদের আনাগোনার সঙ্গে টুকটাক কিছু খাওয়া দাওয়া সব কিছুকে নিয়ে অপেক্ষার মাত্র কিছু মুহূর্তের বরন্তী লেকের ধারে সূর্যাস্তের। হাতে গোনা মাত্র কয়েক মিনিটই প্রকৃতি যেন নতুন রঙে, এক আমূল পরিবর্তন তারই নতুন রূপে। জলের ওপরে ফুটে উঠেছে পাহাড়ের এক নিখুঁত প্রতিবিম্ব। সূর্যাস্ত হয় ঠিকই, কিন্তু রেখে যায় এক রাস নিরাপত্তা, কিছু অমলিন স্মৃতি আর প্রকৃতির কাছে নিজেকে নতুন করে মেলে ধরার এক অনন্য অনুভূতি। বরন্তী লেকে সূর্যাস্ত দেখে হোটেলে তো ফিরে এলেন। এরপর আর কিছুই না, একটা কথাই আপনাদের বলতে চাই যে একটা ভ্রমণ শুধু ঘোরাঘুরির মধ্যে কিন্তু সীমাবদ্ধ থাকে না। দিনের ঘোরাঘুরি, সমস্ত ব্যস্ততা, ছবি তোলা সব শেষে যদি এরকম একটা শান্ত সন্ধে যদি পাওয়া যায়, তাহলে পুরো ভ্রমণটাই আপনার জন্য কিন্তু একদম অন্যরকম হয়ে উঠতে পারে। পরিবার, বন্ধু কিংবা নিজের খুব কাছের মানুষদের নিয়ে এমন একটা সন্ধে, খোলা আকাশের নিচে গল্প, একটু হাঁটাহাঁটি, ফ্যামিলির সাথে একটা খুব সুন্দর মুহূর্ত কাটানো, আর চারপাশে শুধু এরকম প্রাকৃতিক মানে প্রকৃতির নীরবতা। বিশ্বাস করুন, এই ছোট ছোট মুহূর্তগুলোই ভ্রমণকে আপনার স্মরণীয় করে রাখবে। আমার মনে হয় যে একটু রিল্যাক্সেশন, একটু আলাদা করে এভাবে সময় কাটানো, এটাই কিন্তু আপনার এই বরন্তীতে এলে আজকের এই সন্ধেটা সবচেয়ে বেশি ভালো লাগবে। যাই হোক, আজকের রাতের ডিনারে আমরা নিয়েছি এখানকার চাইনিজ আইটেম, মিক্স ফ্রায়েড রাইস আর হাফ প্লেট চিকেন কারি। এমনিতেই রাতে আমি খুব কম খাওয়া দাওয়া করি, আর সারাদিন বাইরে থাকলে তো এটা ওটা ভুলভাল খাওয়া দাওয়া চলতেই থাকে। এটাই কারণ। আজকের জন্য শুভরাত্রি, টাটা। সুপ্রভাত। বরন্তীতে আজ আমাদের দ্বিতীয় দিনের সকাল। তো একটা কথা এখানে আমি আপনাদের বলবো, যেটা হচ্ছে এইটাই যে এখানে ঘুম ভাঙবে মোরগের ডাকে, এটা কিন্তু ভাববেন না। দিনের শুরু থেকে একদম সেই বিকেল পর্যন্ত অনবরত এরকম মোরগের ডাক আর হাঁস ঘুরে বেড়াচ্ছে, হাঁসেদের ডাক আপনি পেতেই থাকবেন। সকালবেলাটা একটু এদিকে আসবেন, এই যে আমি এখন এই যেদিকে হেঁটে যাচ্ছি লেকের দিকে, খুব সুন্দর দৃশ্য, লেক দেখা যাচ্ছে, দূরে পাহাড়ের দৃশ্য। কালকে অল্পটুকু আপনারা দেখেছিলেন, আমি ক্যামেরায় দেখিয়েছিলাম আপনাদের এই টেন্টের পাশেই লেকের অসাধারণ ভিউ। চলুন, আপনাদের তো রুম ট্যুর করিয়েছি, একবার টেন্টের ভেতরটা দেখিয়ে দিই ঠিক কীরকম। এই যে পুরো চেন কিন্তু আটকে দিলে এখানে ডবল কভার আছে, একদম খুব সুন্দর লক হয়ে যাবে। আর এই হচ্ছে টেন্টের ভেতরটা, এসি রয়েছে, চিন্তার কোনো কারণ নেই, পাখাও আছে, কিং সাইজ বেড, ওদিকে টিভি, হ্যাঁ সমস্ত কিছু কিন্তু রুমের মতোই দেখুন ব্যবস্থা। আর এদিকটা বাথরুম নাকি, প্রয়োজনে রিসেপশানে, রেস্টুরেন্টে আপনার দরকার মতো মানে প্রয়োজন মতো কথা বলে নিতে পারেন, কোনো কিছু লাগলে ফোন করবেন এই ফোন নম্বরে। আর এই হচ্ছে বাথরুম, দেখুন সব কিছু কিন্তু সেম। এই টেন্টে থাকলেও কিন্তু আপনাদের অসুবিধা হবে না, এটা বলা যেতেই পারে। আজকে আমরা রওনা দেব অনেকটা পথ, দীর্ঘ পথ, প্রায় 150 কিলোমিটার। তো রাস্তায় কখন কি পাবো, কোথায় কেমন, সবটা ঠিক হবে কি না এই ভরসায় থাকলাম না, তাই ব্রেকফাস্ট করেই আমরা রওনা দেব আমাদের আগামী গন্তব্যের উদ্দেশ্যে। ব্রেকফাস্টে নিয়েছি ভেজ স্যান্ডউইচ আর পুরি সবজি, দুটোই আমার না, একটা কাকার একটা আমার। তো এখানে একটা কথা আপনাদের জানিয়ে রাখি, ঘোরার জায়গা, দেখার মতো জায়গা কী কী রয়েছে। আমরা এখন যাব খাওয়া দাওয়া করেই জয়চণ্ডী পাহাড় ঘুরে
আমরা রওনা দেবো আমাদের আগামী গন্তব্যের পথে। তো আরও জায়গা রয়েছে, পাঞ্চেত ড্যাম, বরন্তী লেক, বরন্তী ড্যাম তো আছেই। এছাড়াও কিন্তু আপনারা যেতে পারেন গড় পঞ্চকোট। আমরা যাচ্ছি না, তার কারণ গড় পঞ্চকোট নিয়ে ইতিমধ্যেই আমার একটা ভিডিও চ্যানেলে রয়েছে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। প্রতিটি পথই যেন নতুন কোনো গল্পের সূচনা, আর গল্পের খোঁজেই আমরা এগিয়ে চলেছি নতুনের অপেক্ষায়। আমরা পৌঁছে গেছি জয়চণ্ডী পাহাড়, যেটা রঘুনাথপুরের। দেখুন ভিউটা একবার দেখুন চারপাশের, দারুণ সুন্দর। এখানে আমি আগেও এসেছি, এই নিয়ে দ্বিতীয়বার। তো আমরা আমাদের রিসর্ট থেকে মানে বরন্তী থেকে 31 কিলোমিটার রাস্তা এলাম এই জয়চণ্ডী পাহাড় পর্যন্ত। সময় লেগেছে মোটামুটি ওই এখন বাজছে 9:35, ওই 45 মিনিটের একটু বেশি। দুধারে দোকান আছে খাবারের, এখনও খোলেনি যেহেতু টাইম হয়নি, 9:30 বাজছে মাত্র, 9:35 বাজছে। সব পাওয়া যায়, সব পাওয়া যায়, অ্যাভেলেবেল সব কিছু, মাছ পাবেন, ডিম পাবেন, মাংস পাবেন, হোটেল আছে, খাবারের যে কোনো খাবার আপনি অর্ডার আচ্ছা, দিবেন। মানে অর্ডার দিয়ে গেল, পাহাড়ে উঠে আবার নেমে এলো, তারপরে খাবার রেডি, তাই তো? আচার্যর দোকান, ওর নাম হচ্ছে শিব আচার্য, আচ্ছা আচ্ছা। জয়চণ্ডী পাহাড়। কতগুলো সিঁড়ি আছে এখানে? 503টা সিঁড়ি আছে। 503। টাকা খাবেন? আসছি, চলুন। এই হচ্ছে জয়চণ্ডী পাহাড়ের ওঠার মূল প্রবেশদ্বার। 503টে সিঁড়ি একদম ওপর পর্যন্ত। ভয় পাওয়ার কিছু নেই, কারণ ধাপে ধাপে আমরা এগিয়ে যাব। ওপরের দৃশ্যটা একবার না দেখলে বিশ্বাস করবেন না। আমি আগেও এসেছি, বললাম, দুর্ধর্ষ দুর্ধর্ষ। এই দেখুন ছোট ছোট মানে সিঁড়ি, বেশি একটা সিঁড়ির সঙ্গে একটা সিঁড়ির উচ্চতা খুব একটা বেশি নয়, হাইটটা কম। এদিকেও দোকান আছে, খোলেনি এখনও, যেহেতু এখন একটু অফ সিজন তো, টুরিস্টটা কম। টুরিস্ট যখন এখানে বেশি ওই শীতকালটা বা বর্ষার সময়টা আসে, তখন কিন্তু এগুলো সব খোলা থাকে। বসার জায়গাও আছে, উঠতে উঠতে হাঁপিয়ে গেলেন, বসে রেস্ট নিয়ে নিলেন। এই যে দেখুন কি লেখা আছে, এটা পাহাড়ে আগুন লাগাবে না। বাহ। সিঁড়িতে কিছু লিখবে না। হ্যাঁ, এটা কিন্তু সত্যি মানে খুব দামি কথা। দেখা যায় এমন কিছু লোকজন আছে যে তারা সিঁড়িতে নিজেদের নাম, প্রিয় মানুষটার নাম পাহাড়ে লিখে দিয়ে চলে গেল। এগুলো করবেন না। আস্তে আস্তে আমরা এগিয়ে চলেছি, উঠবো। এই দেখুন ওই উঁচুতে এই সিঁড়ি দিয়েই। আমি ক্যামেরা করতে করতে আসছি, কথা বলতে বলতে। কাকা কিন্তু বলছিল পায়ে একটু সমস্যার জন্য উঠতে পারবো না, কিন্তু এখন দেখুন, দেখতেই পাচ্ছি না, আমার আগে এগিয়ে গেছে। আর কতটা উঠতে হবে ভাই? থোড়া সা। অবশেষে আমাদের জয়চণ্ডী পাহাড় ওঠার যাত্রা সম্পূর্ণ হলো। খুব একটা কষ্ট হয়নি, একটু ঘাম ঝরলো বটে। এই যা দেখুন, সামনেই মায়ের মন্দির আর পাহাড়ের অসাধারণ ভিউ। অন্তত একবার একটু কষ্ট করে হলেও এই জয়চণ্ডী পাহাড়ের চূড়ায় উঠে আসুন। সঙ্গে করে যা নিয়ে ফিরবেন তা শুধু কয়েকটা ছবি নয়, আপনার ভ্রমণ ডায়েরির পাতায় লেখা থাকবে একটাই শব্দ, জাস্ট অতুলনীয়। পাহাড় শুধু ওপরে ওঠার জন্য নয়, ওপরে উঠে নতুন করে পৃথিবীটাকে দেখার জন্য। যতদূর চোখ যায় শুধুই প্রকৃতির সৌন্দর্য,
কিছু দৃশ্য শুধু ক্যামেরাবন্দি হয় না, থেকে যায় মনের গভীরে চিরদিনের জন্য। কি কেমন দৃশ্য দেখলেন একবার বলুন। যাই হোক, এখানে কিন্তু থাকার জায়গা আছে, আপনারা চাইলে কিন্তু এই জয়চণ্ডী পাহাড়ের একদম কোলে থাকতে পারেন। যুব আবাস কেন্দ্র ইয়ত হোস্টেল রয়েছে, অল্প বয়সে থাকার জন্য জয়চণ্ডী পাহাড়ে কিন্তু সবচেয়ে বেস্ট জায়গা। আর এছাড়াও কিন্তু একটা পার্কের মধ্যে, এখানে কাছে একটা পার্ক আছে, নিচেই রিসর্ট রয়েছে পার্কের মধ্যে রিসর্টটা, তো ওইখানেও চাইলে থাকতে পারেন। চলুন একটু ওই যে ওরা বসে আছে সামনের পাহাড়ের দিকে এগিয়ে যাই। বাবা, পা ফেলাই একটু চাপের ব্যাপার। বুঝেছ? চলো চলো চলো, এবার দেখুন আরো ভালো কিছু আপনাদের দেখাতে পারবো। কত কাছে চলে এসেছি দেখুন, সামনেই বজরংবলীর পতাকা। শুধু একবার 360 ডিগ্রি ভিউটা দেখুন। প্রচণ্ড হাওয়া, প্রচণ্ড হাওয়া, এত উঁচুতে আছি। ওই যে কাকা বসে আছে, হ্যাঁ, এত উঁচুতে থাকার জন্য এত সুন্দর হাওয়াটা পাচ্ছি। ওই যে নিচে আমাদের গাড়ি দেখুন, দেখতে পাচ্ছেন ব্লু কালারের, দেখা যাচ্ছে না বোধহয়। এখানে হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে, ছাট বৃষ্টি, ঝমঝম করে এখনো নামেনি। পাহাড়ের ওপরে রয়েছে দেবী জয়চণ্ডী মাতার মন্দির। এখানে আপনারা চাইলে পুজো দিয়ে নিতে পারবেন, তার জন্য যথাযথ ব্যবস্থাও এখানে রয়েছে। একটা কথা আপনাদের বলি, এখন যেটা দেখছি, এই যে আমার পেছনের সিঁড়িগুলো খুব সুন্দর তৈরি করা হয়েছে। যখন আমি প্রথম এখানে এসেছিলাম এরকম কিন্তু রাস্তাটা ছিল না, এবড়ো খেবড়ো। হ্যাঁ, কোথাও অল্প কিছু ভালো সিঁড়ি ছিল, কিন্তু বেশিরভাগ রাস্তাটাই মানে উঁচু নিচু, একটু ভাঙা সিঁড়ি এরকম ছিল। এখন কিন্তু খুব সুন্দর করে দিয়েছে। একটু জেনে নেওয়া যাক এখানে থাকা খাওয়ার কীরকম কী প্যাকেজ, কী সিস্টেম রয়েছে। তো ম্যানেজার বাবু রয়েছেন এখানে, ওনার থেকে আমি জেনে নেব। হ্যাঁ, গুড মর্নিং। তো দর্শকদের তরফ থেকে, আমার তরফ থেকে প্রথম প্রশ্ন আপনাকে এটাই থাকবে যে এখানে ট্যুরিস্ট এলে সাধারণত এই জায়গাগুলো থাকা খাওয়া নিয়ে প্যাকেজ হয়, আবার আলাদাও হয়, খাবার আবার এলাকাটাও হয়, যেটা আমরা করেছি। তো সেই সম্পর্কিত কিছু তথ্য আপনার কাছ থেকে জেনে নেবো। প্রথমেই বলুন এখানে প্যাকেজ সিস্টেম কি আছে না আলাদা আলাদা? অ্যাকচুয়ালি ফুডিং লজিং একসাথে কম্প্যাক্ট প্যাকেজ নেই, ফুডটা সম্পূর্ণ আলাদা। ফুড প্যাকেজ হচ্ছে 750 প্লাস 5% ট্যাক্স, ব্রেকফাস্ট টু ডিনার। আচ্ছা, এছাড়া আলাকাট অপশন আছে, নিজের মতো চুজ করে অর্ডার করতে পারেন। হ্যাঁ, যেরকম আমরা খেলাম। আচ্ছা, রুমের ভাড়া ট্যারিফ কি আছে টেন্টের, এবং এখানে যে কটেজগুলো দেখা হচ্ছে যাচ্ছে? 2700 প্লাস 5% জিএসটি। এইদিকে যে কটেজগুলো রয়েছে, এই কটেজগুলো পেছনে, রেন্ট হচ্ছে, ডাবল বেডগুলো হচ্ছে 2500 প্লাস 5% জিএসটি, আর 4 বেড ডিলাক্স রয়েছে সেগুলো হচ্ছে 3000 জিএসটি, আর প্রিমিয়াম 4 বেড রয়েছে সেটা হচ্ছে 3500 প্লাস 5% জিএসটি। ডাবল বেড রয়েছে 2500 প্লাস জিএসটি, আর ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর ডাবল বেড রয়েছে আপনার 2800 প্লাস জিএসটি। আচ্ছা, তাহলে মিনিমাম এখানে আপনার কত থেকে শুরু রেট, রুম রেট? রুম রেন্ট 2000 থেকে স্টার্টিং। 2000-এ 3টে রুম রয়েছে, 2টো কটেজ দিকে আর একটা বিল্ডিংয়ে রয়েছে উইথাউট ব্যালকনি। আচ্ছা, থ্যাংক ইউ। আর এক কথা যেটা হচ্ছে খাবারের ব্যাপারটা, 750 টাকা যেটা বললেন প্যাকেজ, ওটার মধ্যে কী কী থাকছে 4 বেলা? হ্যাঁ, 4 বেলা ব্রেকফাস্ট, লাঞ্চ, স্ন্যাক্স, ডিনার। ব্রেকফাস্টে আপনি পুরি সবজি, ডিম সেদ্ধ, মিষ্টি, নতুবা অপশান রয়েছে ব্রেড বাটার অমলেট, মিষ্টি। এছাড়া আপনার লাঞ্চে রয়েছে ফিশ থালি, নতুবা ফিশ না খেলে এগ নিতে পারেন বা পনিরের অপশান রয়েছে। আর স্ন্যাক্সে রয়েছে পার হেড 4 পিস চিকেন পকোড়া, চিকেন পকোড়া না নিলে অবলেক পনির পকোড়া বা ভেজ পকোড়ার অপশান রয়েছে। আর আপনার ডিনারে রয়েছে পুরি, স্যালাড, রাইস, ডাল, সবজি, চিকেন কষা, মিষ্টি। এছাড়া আপনি রুটি খেতে পারেন, এছাড়া ফ্রাইড রাইস, চিলি চিকেন, মিষ্টি খেতে পারেন। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন, নমস্কার। আজকের গল্প এ পর্যন্তই, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার আগামী নতুন গল্পে, নতুন পর্বে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য টাটা।